হ্যালো গাইস, আমি তোমাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটি হচ্ছে চিকেন ক্রিস্পি বার্গার। তো দেখো, আমি মাংসটি আগে থেকে এখানে ম্যারিনেট করে রেখেছিলাম। এই ভিডিওটি আমি তোমাদেরকে পরে দেখাবো। তো আমি এখানে এক পিস মাংস নিয়েছি, নিয়ে আমি আটার মধ্যে এটা ভালোভাবে মিক্স করেছি। মিক্স করার পর আমি একটু জলে ডুবিয়ে রেখেছিলাম। জল থেকে তুলে আমি আবারও একটু মেখে নেব 13 থেকে 14 সেকেন্ডের মতো। আবার ভালোভাবে একটু মেখে নেব। মেখে নেওয়ার পর আমি এটি তেলে ভাজবো। তো দেখো, আমি এখানে ছাঁকনিটার মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে তেলে ডুবে দিলাম। তো মাংসের পিসটা এখানে ভাজা হোক, চলো আমরা বার্গার রুটিটি তৈরি করে নিই। তো এখানে আমি একটা বার্গার রুটি নিয়েছি, দেখতে পাচ্ছ। তো বার্গার রুটিটা আমি একটা চাকুর সাহায্যে ভালোভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর আমি এখানে বাটার ইউজ করছি। তোমরা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারো। তো আমার মনে হয় বাটারটা ইউজ করলেই বেশি বেস্ট হবে। তো আমি এখানে বাটারটা ইউজ করে নিলাম। নেওয়ার পর এটি আমি গরম করার জন্য দিয়ে দিচ্ছি। দেখো, এটা গরম হয়ে গিয়েছে, একটা সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। যখনই দেখবে এরকম ব্রাউন কালার আসবে, তখনই বুঝতে পারবো যে রুটিটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। তো চলো আমরা রুটিটা তৈরি করে নিই। এখানে আমি দিয়ে দিলাম মাইনাস। তারপরে এখানে আমি দিয়ে দেবো চিজি অ্যালোপেনো সস। দিয়ে আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ। এখানে আমরা পেঁয়াজটা নিচের অংশতে দেব। আর তারপরে আমরা দিয়ে দেবো লেটুস। এই লেটুসটা কিন্তু হচ্ছে উপরের অংশতে দিতে হবে, কারণ এই দুটো যদি গড়বড় করে দাও তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। পেঁয়াজটা সবসময় মনে রাখবো, পেঁয়াজটা নিচে আর লেটুসটা উপরে। তারপরে আমরা সেই মাংসটা তৈরি করেছিলাম, তো এটা আমরা দিয়ে দিচ্ছি। তো দেখো, চিকেন ক্রিস্পি বার্গার এখানে আমাদের রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে